হ্যালো, কেমন আছেন সবাই? ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আমি সুস্মিতা। আমার চ্যানেলে আপনাদেরকে আবারও অনেক ওয়েলকাম। আমি একজন ইনটিউটিভ ট্যারো রিডার, আকাশিক রেকর্ড রিডার। আমি একজন রেকি গ্র্যান্ড মাস্টার। তো আমার চ্যানেলে আজকে যে বিষয়ে ট্যারো রিডিংটা হতে চলেছে, দ্যাট ইজ বেসড অন আপনাকে কে সিক্রেটলি দেখছে, এবং এটা ডেসক্রিপশনে সমস্ত টপিকটা দেওয়া আছে এবং টাইম জোনসটাও আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তো আপনাদের সামনে 3টে পাইল আছে, পাইল 1, পাইল 2 অ্যান্ড পাইল 3। আপনি 1, 2 অ্যান্ড 3 বেসিসে চুজ করতে পারেন, বা আপনি কার্ডস থেকে চুজ করতে পারেন ইনটিউটিভলি, যেভাবে আপনার সাইকি আপনাকে অ্যাট্রাক্ট করছে, বা আপনি ছোট ছোট প্রপস 1, 2 অ্যান্ড 3 কালার ওয়াইজও চুজ করে নিতে পারেন। আপনি চুজ করে নিন। দেখা হচ্ছে উইথ পাইল নাম্বার 1। হ্যালো, পাইল নাম্বার 1, কে বা কারা আপনাকে সিক্রেটলি দেখছে বা আপনার উপর নজর রাখছে, স্পাইন করছে? লেটস গেট স্টার্টেড। ওকে, কুইন অফ পেন্টাকলস, বেশ। সাথে রয়েছে কিং অফ ওয়ান্ডস, গুড। দ্য সান, ও মাই গড, অ্যান্ড দ্য হ্যাংম্যান। ওকে, পাইল নাম্বার 1, যারা পাইল নাম্বার 1 চুজ করেছেন, তাদের লাইফে যে প্রমিনেন্ট এনার্জি, যেটা আপনারকে ভীষণভাবে আপনাকে স্পাই করছে, আপনাকে নজর রাখছে বা আপনার ওপর ভীষণভাবে নজর রাখার চেষ্টা করছে, সে কোনো একজন ফিমেল এনার্জি অ্যারাউন্ড ইউ। সেটা আপনার ওয়ার্ক স্পেস থেকে আসার সম্ভাবনাই অনেক বেশি, কিংবা কোনো পুরনো বান্ধবী হতে পারে, বা আপনার থেকে এজে একটু বড়। যদি আপনি 20 to 30-র মধ্যে রয়েছেন, এই এজ গ্রুপের মধ্যে রয়েছেন, শি মে বি ফ্রম ইয়োর মমস ফ্রেন্ড সাইড, মায়ের বন্ধু বা ওই জায়গা থেকে আসতে পারে। আপনার ব্লাড লাইনের কেউ হতে পারে, আপনার কাকিমা, আপনার জেঠিমা, যেরকমভাবে আমাদের লাইফে ফিমেল ফিগাররা রয়েছেন। এই কুইন অফ পেন্টিকলসের এনার্জি আপনাকে এটাই বলছে যে তারা আনওয়ান্টেডলি এখানে কিন্তু দুটো এনার্জি আপনার লাইফে এন্টার করছে, ফ্রম ইউর মম সাইড অ্যান্ড ফ্রম ইউর ড্যাড সাইডস। বোথ সাইড থেকে কিন্তু মানুষজন আপনাকে ভীষণ ভীষণ, এবং যারা আপনার থেকে এজে সম্মানে একটু বড়, তারা তারা আপনাকে কন্টিনিউয়াসলি আপনার লাইফে পোক করার চেষ্টা করছে, নক নক আমিন এরমভাবে বলছে। তো আপনি স্পেস ক্রিয়েট করতে চাইছেন, আপনি তাদেরকে কিছু বলতে চাইছেন না, কোনো ইনফরমেশন দিতে চাইছেন না, স্টিল তারা কিন্তু কন্টিনিউয়াসলি আপনার জীবনে ইন্টারফেয়ার করছে। তো এই যে ভদ্রমহিলা রয়েছেন, বা এই যে আপনার থেকে বয়সে একটু বড় বা আপনার মায়ের বয়সে কেউ রয়েছেন, তিনি কন্টিনিউয়াসলি না সব জায়গা থেকে কনফিউশন ক্রিয়েট করছেন, এবং আপনি না চাইলেও, বাউন্ডারি সেট করলেও সেই বাউন্ডারিটা ব্রেক করতে ওনার আটকাচ্ছে না। উনি ইজিলি সেই বাউন্ডারিটা ব্রেক করে চলে আসছেন। এখানে 2-3 ধরনের মানুষের কথা বলা হচ্ছে। একটা হচ্ছে আপনার বাবার সাইড থেকে হতে পারে কোনো একজন ফিমেল ফিগার ফ্রম ইয়োর ব্লাড লাইন, কেউ মায়ের সাইড থেকে হতে পারে। আপনার বস আপনার সম্পর্কে কিন্তু মানে কাজের জায়গা, যেটা কাজের জায়গায় বস, কলিগস, ইমিডিয়েট যে বস, সে কিন্তু কন্টিনিউয়াসলি আপনার আশেপাশে ঘুরঘুর করছে, আপনাকে স্টপ করছে, আপনাকে বোঝার চেষ্টা করছে। তো এই 3 ধরনের মানুষ এই মুহূর্তে আপনার জীবনে প্রচণ্ডভাবে প্রবলেম ক্রিয়েট করছে। 3 ধরনের মানুষের মধ্যে কিন্তু যিনি রয়েছেন, যিনি একটু এজেড বেশি, বা আপনার মায়ের সাইড থেকে, বা আপনার মা তুল্য কেউ, তারা কিন্তু কন্টিনিউয়াসলি না ওই একটা কনস্ট্যান্ট বিচিং অ্যান্ড কনস্ট্যান্ট একটা পোকিংয়ের এনার্জির মধ্যে রয়েছে, যে আপনি কেমন পড়াশুনো করছেন, কি করছেন, কোথায় জব করছেন, কার সাথে মিশছেন, কিভাবে নিজেকে মানে প্রেজেন্টেবল করে তুলছেন, কেন আপনার সাথে এরম ঘটছে, সারাক্ষণ এই ধরনের মন্তব্য করে যাচ্ছেন। এবং সেটা ভীষণ ভালো মানুষের মুখে, মানে এমন নয় আপনাকে খুব বাজেভাবে রুডলি বলছে তো আপনি বাউন্ডারি সেট করে দিলেন। আপনি চাইলেও এর সাথে বাউন্ডারি সেট করতে পারবেন না। ইমোশনালি এমনভাবে আপনাকে মানে ধরে নিয়েছে যে সেই জায়গা থেকে বেরোনো আপনার জন্য খুব জটিল হচ্ছে। সেকেন্ড যে পার্সন আছে ফ্রম ইয়োর ফাদার্স ব্লাড লাইন, তার ক্ষেত্রেও সেম জিনিস, যে সম্ভাবনাটা আছে যে তিনি না একদম হঠাৎ করে ঢুকে পড়ছেন আপনার মাঝে,
মানে আপনি না চাইলেও আপনার এনার্জির মাঝখানে হঠাৎ করে ঢুকে পড়বে। তো এই হঠাৎ করে ঢুকে পড়া লোকগুলো যারা রয়েছে ফ্রম ইউর মম সাইড অ্যান্ড ফ্রম ইউর ড্যাড সাইড, প্রত্যেকের জন্য কিন্তু এই জিনিসটা আছে। তারা না তাদের মধ্যে কোনো সেলফ রেসপেক্ট নেই। তাদের যে ক্যারেক্টারিস্টিক্সগুলো হলো, তাদের মধ্যে কোনো সেলফ রেসপেক্ট নেই। তাদের অ্যাকচুয়ালি করার কিছু নেই। এই বিচিং করা, এই আপনার পেছনে লাগা ছাড়া সিরিয়াসলি তাদের করার মতো কোনো জিনিস নেই। তারা কন্টিনিউয়াসলি আপনি কোথায় পড়াশুনো করছেন, কি করে এত ভালো রেজাল্ট করছেন, কেন আপনার রেজাল্ট খারাপ হলো, আপনি এই জবটা করছেন কেন, আপনি অন্য কোম্পানিতে জব করছেন না কেন, কেন আপনি এত ভালো হচ্ছেন পড়াশোনাতে, আপনাকেই সবাই এত, আপনি কেন এত কনফিডেন্ট, আপনাকে সবাই কেন এত দেখছে, আপনাকে নিয়ে সবাই কেন এত চর্চা করছে, সবেতেই কেনগুলো তাদের মধ্যে ভীষণভাবে রয়েছে এবং যেটা আপনাকে ভীষণভাবে ডিস্টার্ব করছে। তো আরেকটা জায়গা আছে যেখানে যদি আপনি অলরেডি জব করছেন, সেক্ষেত্রে আপনার বস, ওকে, তো বসের জায়গাটা হচ্ছে, বস কিন্তু কন্টিনিউয়াসলি আপনাকে স্টক করছে, কন্টিনিউয়াসলি আপনাকে লেজার একটা ইয়ের মধ্যে রেখেছে যে হ্যাঁ ঠিক আছে, আমি স্ক্রুটনি করছি অলওয়েজ। তো বসের জায়গা থেকেও কিন্তু ভীষণভাবে এরকম একটা ইন্টারফিয়ারেন্সের এনার্জি, বা বস কাউকে লাগিয়ে রেখেছে যে আপনার থেকে ইনফরমেশনসগুলো নিচ্ছে কন্টিনিউয়াসলি এবং বসকে সেটা সাপ্লাই করছে। এবং এই যে বস, সে ভীষণ বাইরে থেকে কনফিডেন্ট কিন্তু কাউকে বিশ্বাস করে না। তো সেই রকম একটা জায়গা রয়েছে যে আপনি কেন এত কনফিডেন্ট, আপনি কি করে কাজ করেন, কেমন আপনার প্রসেস কাজ করার, আপনার পার্সোনাল লাইফ কি। বস তো কাজের জায়গাতে থেমে নেই এখানে, সে তো আপনার পার্সোনাল লাইফে ঢুকে পড়ছে এসে। আপনি কোথায় যাবেন, কার সাথে মিশবেন, কি খাবেন, কোথায় পার্টি করতে যাচ্ছেন, উইকেন্ডে কোথায় গেছেন, সমস্ত খবর বস জানে। তো এরকম একটা এনার্জি, এরকম একটা মানুষজন আশেপাশে ঘুরছে যারা কিন্তু ভীষণভাবে সব কিছু জেনে আছে আপনার সম্পর্কে, কন্টিনিউয়াসলি আপনার সম্পর্কে জানতে চাইছে। আপনি সোশ্যাল মিডিয়ায় কখন কি পোস্ট করলেন আপনার বস জানে, কটার সময় পোস্ট করেছেন, কখন আপনি কোথায় ঘুরতে যাচ্ছেন, আপনার এক্স বয়ফ্রেন্ড কী করে, আপনার এক্স গার্লফ্রেন্ড কী করে, আপনি আপনার হাজব্যান্ডের সাথে আপনার সম্পর্ক কেমন, বা আপনি কবে কি ছবি দিয়েছেন ফেসবুকে বা ইনস্টাতে বা হোয়াট এভার। তো সেই জায়গা থেকে আপনার বস কিন্তু আপনাকে একটা সিসিটিভির মধ্যে রেখেছে। এই সিসিটিভিগুলো আপনার ক্লোজ স্পেস থেকেই আছে, এরা আর অন্য কেউ নয়। এরা আপনার কাকিমা হতে পারেন, মাসি হতে পারে, পিসি হতে পারে, জেঠিমা হতে পারে, মায়ের সাইড থেকে কেউ হতে পারে, বা মায়ের তুল্য কেউ হতে পারে, যে কন্টিনিউয়াসলি আপনাকে স্টক করে চলেছে এবং আপনি কিভাবে করছেন, কোথায় কি করছেন, সেই সমস্ত বিষয় এরা জানে। এরা হয়তো খানিকটা ইনসিকিউর নিজের ফ্যামিলি নিয়ে, ইনসিকিউর নিজের জায়গা থেকে, নিজের বাচ্চাদের থেকে, এবং সেই জায়গা থেকে আপনি কতটা প্রোগ্রেস করে ফেললেন, কতটা জিতে গেছেন, কতটা আপনি এগিয়ে গেছেন, সেই জায়গাগুলো এদের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। দে আর এনার্জি ভ্যাম্পায়ার্স, এনার্জিটাকে আপনার শাক করছে এবং আপনি মাঝখান থেকে ভাবছেন যে নাজার ইজ রিয়েল, এরকম একটা সিচুয়েশন। তো এই মানুষগুলো থেকে না আপনার এরকম ভাইবস, আর এরা না দে আর ভেরি প্রেটি, মুখটা ভীষণ শান্ত, ভীষণ ইনোসেন্ট একটা ফেস। তো এরকম মানুষজন যাদেরকে আপনি কখনো সেরকম লিস্টে রাখেননি, বা আপনি জানেন আপনি অ্যাটিটিউডে বিরক্ত হন, কিন্তু এরকমভাবে কিছু বলে উঠতে পারা বা স্পেস ক্রিয়েট করতে পারা বা নিজের জন্য স্ট্যান্ড নিতে পারা, এটা আপনি করে উঠতে পারেননি। এবং যে আপনার বাবার সাইড থেকে বা ফাদার্স ব্লাড লাইন থেকে আসছে, সেও সেম, বা কাজের জায়গা থেকে, সেটা হচ্ছে হঠাৎ করে হুড়মুড়িয়ে ঢুকে পড়বে। কোনো কথা বলছেন আপনি কারোর সাথে, সেই মাঝখানে গিয়ে ইন্টারাপ্ট করবে ভীষণ ইনোসেন্ট ফেসে এবং জ্ঞান দেওয়ার চেষ্টা করবে, আপনাকে বোঝাবে জীবন কি, জীবনে কি করতে হয়, কিভাবে জব করতে হয়, কিভাবে বসকে হ্যান্ডেল করতে হয়, কিভাবে আমার জুনিয়রদের হ্যান্ডেল করতে হয়। এদের না সমস্ত তথ্য আছে। এরা নিজের কাজে বিশাল ছিল, যে সময় এরা অফিসে জব করেছে সেই সময়ে কিভাবে বসকে জব্দ করেছে, এইরকম ব্লা ব্লা ব্লা, এরকম এনার্জি। আপনি না চাইলেও এরা আপনাকে মানে এ তো তবু নক করছে, এ তো সোজা ঢুকে পড়ে আপনার কথার মাঝখানে, আপনার স্পেসের মাঝখানে ঢুকে পড়ে আপনাকে আরও বেশি বিরক্ত, বিব্রত করে তুলছে। থার্ড আপনার বসের কথা বলেছি, এবং ফোর্থ যে জায়গাটা রয়েছে, যে এইটা না খানিকটা এমন এনার্জি যাদের সাথে আপনি আছেন, যারা সব জানে, সব, এই তিনজনের মধ্যেই এনার্জিটা ভীষণভাবে ইম্প্যাক্ট ফেলছে। যারা সব জানে, যাদের কাছে সমস্ত ইনফরমেশন, এদের সবার কাছে আপনার সম্পর্কে সমস্ত ইনফরমেশনস আছে। আপনি ঠিক নবরাত্রির দিনে কীরকম ড্রেস পরেছিলেন, আপনি সরস্বতী পুজোতে কার সাথে বেরিয়েছিলেন, এরা সব জানে।
এবং এটা জেনেই তারা এটা করে। দে আর ভেরি রিল্যাক্সড। তারা জানে যে আপনি এইগুলো করেছেন, তা সত্ত্বেও না আপনাকে প্রশ্ন করে করে বিরক্ত করে তুলছে। তো এই ছিল পাইল নাম্বার 1 এর জন্য রিডিং। কারা কিভাবে আপনাকে ইমপ্যাক্ট ফেলছে, কারা আপনার লাইফে ভীষণভাবে পোক করছে, আপনাকে ভীষণভাবে স্টক করছে। তো এটাই ছিল পাইল নাম্বার 1। দেখা হবে পাইল নাম্বার 2। হ্যালো, পাইল নাম্বার 2 চলে এসেছি পাইল নাম্বার 2 এর রিডিং নিয়ে। কারা আপনাকে স্টক করছে, যারা পাইল নাম্বার 2 চুজ করেছেন তাদের জন্য। ওকে, দ্য সান, গুড। Four of Pentacles, Six of Wands, Ace of Cups. Okay, great. আপনার আশেপাশে যে সমস্ত মানুষ রয়েছেন যারা আপনাকে স্টক করছে, তাতে 3 ধরনের মানুষ ভীষণভাবে ইম্পর্টেন্ট, এবং তাদের ক্ষেত্রে না তাদের দু ধরনের মানুষের ক্ষেত্রে একটা জিনিস ভীষণভাবে কমন, সেটা হচ্ছে দে আর পাওয়ারফুল, দে আর সাকসেসফুল, স্টিল দে হ্যাভ জেলাসি ফর ইউ। আর এক ধরনের মানুষ আছে, তার কাছে সব কিছু আছে কিন্তু সে না কিছুতেই সেটাতে স্যাটিসফাইড নয়। সে শুধু আপনাকে দেখতে চায়, আপনাকে ফলো করতে চায়, আপনাকে স্টক করতে চায়। তো 1 বাই 1 আসবো। প্রথমে আসবো যে মানুষটা যে ভীষণ সাকসেসফুল। আপনার অ্যারাউন্ডে কিছু মানুষ রয়েছেন, সেটা আপনার ওয়ার্ক স্পেস থেকে আসার চান্সই ভীষণ বেশি, কিংবা আপনার ব্লাড লাইনে আপনার বাবার ফ্যামিলি থেকে। তারা বয়সে বা তারা সাকসেসের দিক থেকে ভীষণভাবে আপনার থেকে অনেকটা বেশি এগিয়ে, বা এজেও হয়তো আপনার থেকে একটু এগিয়ে। আপনার দিদি হতে পারে, বা আপনার দাদা হতে পারে, বা আপনার বাবার ফ্যামিলিতে থেকে কেউ যে খুব সাকসেসফুল, অ্যাপারেন্টলি ভীষণভাবে সাকসেসফুল, তার মধ্যে কনফিডেন্স আছে, কিন্তু তার মনে হয় যে আপনার মধ্যে নিশ্চয়ই এমন কিছু একটা ব্যাপার আছে যেটা তার মধ্যে মিসিং। হতে পারে আপনি এখনো সাকসেসফুল নন, বা আপনি যে জবটা করছেন সেটা ওনার মতো নয়, বা ওনারই সমান, ওনার মতোই, বাট ইনিও যথেষ্ট সাকসেসফুল। কিন্তু তবুও কেন জানি না এনার মনের মধ্যে একটা কমপ্লেক্স রয়েছে আপনাকে দেখে, যে আপনি কি করে এত সব কিছু ভালোভাবে করেন। লেটস সাপোজ আপনার ড্রেসিং সেন্স খুব ভালো, এনারও হয়তো খুব ভালো, কিন্তু এনার মনে হয় যে আপনি ওনাকে বিট করে যাচ্ছেন। তো সেখান থেকে না একটা ইগো প্রবলেম স্টার্ট হয়েছে, অ্যান্ড আউট অফ ইগো তারা কিন্তু একদম ননসেন্সিক্যাল বিহেভিয়ার করবে, আপনাকে স্টক করবে। আপনি কোথায়, আপনাকে হয়তো বলবে, আরে ওই ড্রেসটা কিনেছিলি না, ওই কুর্তিটা কিনেছিলি না, ওটা কোথায় কিনেছিলিস, বা এটা কোথায় কিনেছিলিস। আপনি যেটা করছেন সেটাকে অ্যাপ্রিসিয়েট করবে না, কিন্তু ভেতর থেকে জানার চেষ্টা করবে, এবং আপনাকে ভেতর থেকে ছোট করার চেষ্টা করবে, ডাউন করার চেষ্টা করবে, আউট অফ ইগো। এবং তারা ভীষণভাবে দেখায় আমরা কনফিডেন্ট, আমরা এত ভালো জব করি, আমি এই করি, আমি এই জানি, আমি ওই জানি। হয়তো জানেন ডেফিনেটলি, কিন্তু সেই জানার ভেতরেও যে প্রবলেমটা রয়েছে, সেই কনফিডেন্সটা তার মধ্যে থাকলেও না তিনি কোথাও গিয়ে একটা কমপ্লেক্সের মধ্যে ভোগেন। এই কমপ্লেক্সটা তার ইগোর রিফ্লেকশন, তার হঠকারিতার রিফ্লেকশন। তো কথাটা হয়তো আপনাকে অন্যভাবে বলা যেত, আপনাকে অন্যভাবে জিজ্ঞাসা করা যেত, কিন্তু এই যে আপনাকে ছোট করার একটা জায়গা বা চেষ্টা, এটা আপনি এদের মধ্যে দেখতে পাবেন। তারা অ্যাপারেন্টলি ভাইব্রেন্ট, অ্যাপারেন্টলি ভীষণভাবে তাদের অ্যাটিটিউডটা কনফিডেন্সের অ্যাটিটিউড, তারা প্রচুর জানেন, নলেজেবল, কিন্তু কোথাও গিয়ে ওই জেলাসির একটা পোড়া গন্ধ আপনি এদের কাছে পাবেন যখনই এরা আপনার ক্লোজ আসার চেষ্টা করবে। যখনই এরা না আপনার আশেপাশে থাকার চেষ্টা করবে, তখনই আপনি ফিল করতে পারবেন যে এরা অনেকটাই, যতটা এরা সাকসেসফুল, যতটা উদার হওয়া দরকার ছিল, যতটা এদের ক্ষেত্রে নমনীয় হওয়া দরকার ছিল, বা একটা সময় পর মানুষ সিম্প্যাথেটিক হয়, নিজে খুব সাকসেসফুল মানুষেরা বেশি ডাউন টু আর্থ হওয়ার একটা ব্যাপার থাকে। তো সেই জায়গা থেকে আপনি ফিল করবেন যে এরা কিছুই না, এরা সারাক্ষণ আপনার জন্য জেলাস এবং ইগো ড্রিভেন। আপনাকে ছোট করতে পারলে, বা কোনো একটা কথা বলছেন সেখানে গিয়ে ইন্টারাপ্ট করে, আরে তুই চুপ কর, তুই জানিস না, এই ধরনের অ্যাপ্রোচ কিন্তু এনার মধ্যে রয়েছে। সেকেন্ড যে পার্সন রয়েছে, তিনি তার অনেক কিছুই আছে ইমোশনালি, আপনি দেখবেন যথেষ্ট কিছু রয়েছে, কিন্তু তবুও আপনার কেন আছে,
আপনারটা ভালো, আপনার মতো করে পারছি না, বা ও কেন এত ভালো পাবে, হ্যাঁ, ও কেন এত, কেউ ওর এত ইমোশনে টেক কেয়ার করছে কেন, এর প্রবলেম আপনার ইমোশনাল জোনের স্যাটিসফ্যাকশনকে নিয়ে। ওর বয়ফ্রেন্ড এত, ও অত ভালো জব করে, ওর বয়ফ্রেন্ড করে না, কিন্তু স্টিল ও বয়ফ্রেন্ডের সঙ্গে খুব সুন্দর করে মানিয়ে নিয়েছে। কেন? এই কেনটা এনাকে কুরে কুরে খাচ্ছে, এবং এই কেনর আনসার উনি পাচ্ছেন না বলে আপনাকে স্টক করা ওনার কাজ, আপনাকে দেখে হিংসে করা। হিংসে ঠিক ব্যাপারটা নয়, মানে নিজে না ভীষণভাবে কমপ্লেক্সে ভোগা, নিজে ভীষণভাবে টেনশন করা যে আমার কেন হচ্ছে না, এবং সেই জায়গা থেকে না ওনার প্রবলেম স্টার্ট হয়েছে। এবং উনি আপনাকে কন্টিনিউয়াসলি এই যে একটা মানে এনার্জির মধ্যে রেখেছেন, যেখানে কন্টিনিউয়াসলি উনি আপনাকে স্টক করছেন, জানতে চাইছেন। এর কারণ ইনি ভীষণভাবে আত্মকেন্দ্রিক, ইনি বাইরের জগৎটাকে যেতে চান না। ফ্রেশ এয়ার এনার ভীষণ প্রয়োজন, কারণ সারাক্ষণ ঘরের মধ্যে থেকে এবং সারাক্ষণ ওই একটা বদ্ধ মানসিকতায় থেকে এনারও আইডিয়াসের কোনো আর মানে উত্তরণ ঘটেনি, ওনার লাইফে কোনো উত্তরণ ঘটছে না। সারাক্ষণ এ কী করছে, ও কী করছে, ও কেন করছে, ইমোশনালি কেন ভালো আছে, ও কী করে এত ভালো আছে, এই ধরনের এনার্জির মানুষ ইনি। এবং এইটা না ওনার ক্ষেত্রে কতটা ইম্প্যাক্ট ফেলছে, তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অন্যেরা এতে প্রচণ্ড বিব্রত হচ্ছে। এবং 4 অফ পেন্টাকেলসের এনার্জি এটাই বলছে যে উনি অনেক কিছু ভেতরে চেপে রাখেন, বাইরে যেটা দেখাতে চান আমি নির্লিপ্ত, আমার কিছু যায় আসে না, বাট স্টিল আপনাকে দেখে সেই জায়গাগুলো থেকে ওনার একটা কমপ্লেক্স গ্রো করে। থার্ড যিনি রয়েছেন আপনার আশেপাশে, তিনি নিজে খুব সাকসেসফুল, নিজের জায়গাতে যথেষ্ট নেম ফেম সাকসেস তার রয়েছে, কিন্তু আপনাকে নিয়ে একটাই প্রবলেম তার, সেটা হচ্ছে উনি নিজেও যথেষ্ট মানে যথেষ্ট কোয়ালিটির মানুষ, কিন্তু আপনাকে নিয়ে ওনার যেটা প্রবলেম সেটা হচ্ছে ইগো ইস্যুস, প্রচণ্ড একটা ইগো ইস্যুস। মানে আই মি মাইসেলফের বাইরে উনি বেরোন না, ঠিক আছে? তো এই ধরনের মানুষ যিনি আই মি মাইসেলফ, আপনি আপনার আশেপাশে খুঁজে দেখুন যে কারা ভীষণ আত্মকেন্দ্রিক মানুষ, যারা ভীষণ সাকসেসফুল কিন্তু আত্মকেন্দ্রিক। তো এই মানুষটা না সেই মানুষদের মধ্যে পড়ে যারা ভীষণ সাকসেসফুল কিন্তু আত্মকেন্দ্রিক মানুষ। তো 6 অফ ওয়ান্ডসের এনার্জি আপনাকে এটা বলছে যে আপনার আশেপাশে যে মানুষটি এখন রয়েছেন তিনি ভীষণ আত্মকেন্দ্রিক, তিনি ভীষণ মানে কি বলবো, আপনাকে নিজের সাকসেসটা উনি নিজের হাতে রেখেছেন, কিন্তু তবুও আপনাকে দেখে যাচ্ছেন কন্টিনিউয়াসলি, কারণ এতে ওনার ইগো স্যাটিসফাই হচ্ছে। আপনি ঠিক ভালো পারলেন তো কাজটা করতে, আপনি ঠিকমতো নিজেকে রিপ্রেজেন্ট করতে পারছেন তো, বা আপনি কতটা গ্রো করেছেন জীবনে, বা গ্রো আদৌ করেছেন কি না, এই জায়গাটা জাজ করা হচ্ছে এনার কাজ। তো এই ধরনের মানুষ, এবং এরা না প্রত্যেকে একটা জায়গা চায়, সেটা হচ্ছে ইমোশনাল স্যাটিসফ্যাকশন। আপনাকে বলে, আপনাকে এই কথাগুলো বলে বা আপনাকে স্টক করে ওদের না একটা ইগো স্যাটিসফাই হয়, ইমোশনাল স্যাটিসফ্যাকশন হয়, বা যে কমপ্লেক্স থাকে সেটার একটা স্যাটিসফ্যাকশন হয়। তো এই সমস্ত মানুষগুলো আপনার লাইফে রয়েছে, যারা এই 3 ধরনের মানুষ, যারা আপনাকে কন্টিনিউয়াসলি স্টক করছে। আপনি জানেন এরা কারা, এবং তাদের ক্যারেক্টারিস্টিক্সগুলো আমি আপনাকে বলে দিলাম। আপনি মিলিয়ে নেবেন আপনার নিজের লাইফের জোন থেকে। দেখা হবে অন্য কোনো রিডিংয়ে। চল দেখে নেব পাইল নাম্বার 3 রিডিং কি বলছে। হ্যালো পাইল নাম্বার 3, পাইল নাম্বার 3 কে কারা স্টক করছে, কারা আপনাদেরকে ওয়াচ লিস্টে রেখেছে দেখে নেব। ওকে, পেজ অফ সোর্ডস, গুড। ওকে, Three of Cups, Toxic Witch, 4 of Cups and 6 of Wands. Good. বেশ, চল পাইল নাম্বার 3 যারা আপনাকে স্টক করছে এই মোমেন্টে, তারা কেউ না কেউ আপনার থেকে বয়সে ছোট হতে পারে। 3 ধরনের মানুষ রয়েছে যারা বয়সে ছোট হতে পারে আপনার থেকে। আপনার কাজিনস হতে পারে, আপনার কাজিনস ফ্রম বোথ সাইডস হতে পারে,
আপনার মানে আশেপাশে পাড়ায়, মানে আপনার যার নেবারহুড তার আশেপাশে কেউ হতে পারে, ফ্রম দ্যাট সাইড অলসো। বা কেউ হতে পারে যে ভীষণভাবে আপনাকে অ্যাডমায়ার করে, এরকম একটা, মানে অ্যাপারেন্টলি ভীষণভাবে অ্যাডমায়ার করে বা সত্যি আপনাকে ভীষণভাবে অ্যাডমায়ার করে। এক ধরনের মানুষ রয়েছে এরা। বা আপনি কি করছেন, কোথায় যাচ্ছেন, কি পড়ছেন, কি খাচ্ছেন, এই ধরনের এনার্জি যে তারা এন্ট্যাঙ্গলড। সেকেন্ড পিপল যারা রয়েছে, তারা হচ্ছে দে মে বি ফ্রম ইউর ফ্রেন্ড গ্রুপস, ঠিক আছে? সেখান থেকে তারা ভীষণভাবে জেলাস, ভীষণভাবে টক্সিক, হ্যাঁ। আর থার্ড পিপল হচ্ছে যারা ইমোশনালি আনঅ্যাভেলেবল, নিজের কাছেই কোনো ভ্যালিডেশন নেই তাদের। তো দেখে নেব যে কিভাবে, কেন এই ঘটনাটা ঘটছে। পাইল নাম্বার 3 যে ফার্স্ট কার্ড এসছে, দ্যাট ইজ পেজ অফ সোয়ার্ডস, এবং এখানে দে আর ভেরি কিউরিয়াস যে আপনি কেন এত ম্যাজিক্যাল, আপনি কেন এত পাওয়ারফুল। আপনার যে পার্সোনালিটি আসছে এখান থেকে, এটাই ইন্ডিকেট করছে যে ইউ আর ভেরি পাওয়ারফুল। আপনার মধ্যে সেই কারিশমা রয়েছে, সেই মানুষকে অ্যাট্রাক্ট করার জন্য, অ্যাট্রাকশন ক্রিয়েট করার জন্য বা মানুষকে পুল করার জন্য যে এনার্জিটা দরকার আপনার মধ্যে, সেটা রয়েছে। এবং আপনার প্রেজেন্সটা ভীষণ ভাইব্রেন্ট, মানে ভীষণ লাভি ডাভি একটা প্রেজেন্স। তো সেই জায়গা থেকে দে আর ভেরি কিউরিয়াসিটিটা রয়েছে, অতটা জেলাস হয়তো নয়, বাট কিউরিয়াস যে কী রয়েছে, সবাই এত কেন ভালোবাসে। কোনো ফ্যামিলি গ্যাদারিংয়ে আপনি না গেলে হচ্ছে না, কোনো ফ্যামিলি ওকেশনসে আপনি ভীষণ অ্যাপ্রিসিয়েটেড, আপনার লুকস, আপনার অ্যাটিটিউড, আপনার একটা বোহেমিয়ান এনার্জিস রয়েছে অনেকের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে না হলেও অনেকের ক্ষেত্রে এটা বোহেমিয়ান এনার্জিস রয়েছে। এটা এজের ওপর ডিপেন্ড করছে, অনেকটা একটু এজ 30-র ওপর হলে ডেফিনেটলি সেই জায়গাটা একটু কমবে, বাট একটা বোহেমিয়ান ব্যাপার রয়েছে ভেতরে, যেটা একটা কেয়ারলেস বিউটি। তো সেই জায়গা থেকে প্রত্যেকের কিউরিয়াসিটি রয়েছে আপনার কাজিনসদের বা কাজিনসের মতো যারা, তাদের জোন থেকে, যে আপনি কি করেন, কি খান, আপনার ফিগার এত সুন্দর কেন, আপনি কিভাবে ডায়েট করেন, আপনি কার কাছে ডায়েট নিয়েছেন। তো এরকম বিভিন্ন প্রশ্ন, স্কিন কেয়ার কি করেন, তো এরকম ছোট ছোট প্রশ্ন, আপনার চুলটা এত সুন্দর কেন, আপনাকে সবসময়তেই সুন্দর লাগে। তো তারা কেন অ্যাপ্রিসিয়েটেড নয়, সেই জায়গাটা তাদের প্রশ্ন নয়, তাদের প্রশ্ন হচ্ছে আপনি কি করে এত বেশি পপুলার হচ্ছেন, আপনি কি করে, মানে আপনার না সামান্য একটা জেস্চার্স, একটা স্মাইলও তাদের জন্য ইম্পর্ট্যান্ট। মানে তারা ভাববে এটা নিয়ে যে এত সুন্দর কি করে হাসতে পারে, কাইন্ড অফ দ্যাট এনার্জি ইজ দেয়ার। এবং আপনি পড়াশুনো করছেন, আপনি মানে মেবি মোস্ট অফ কেসেস যারা পাইল নাম্বার 3 চুজ করেছেন তারা না মাল্টি ট্যালেন্টেড। তাদের মধ্যে নাম্বার 5-এর ডিওপির যে নাম্বার 5-এর এনার্জি রয়েছে, পাইসিসের এনার্জিস রয়েছে তাদের মধ্যে, ক্যাপ্রিকর্ন বলবো না, স্যাজিটেরিয়াসও বলবো না, তাদের মধ্যে কি যেন ক্যান্সারের এনার্জিস রয়েছে। অ্যাকচুয়ালি মাঝে মধ্যে আমার গুলিয়ে যায়, আমিও নিজে মাঝে মধ্যে মানে ভীষণভাবে এত কার্ডের মধ্যে এনগ্রসড হয়ে যায়, আমার আর নামগুলো মনে পড়ে না। এনিওয়েজ, তো আপনার মধ্যে একটা শানি, একটা ভাইব্রেন্ট, একটা বিউটিফুল প্রেজেন্স রয়েছে, যারা এই 3 ধরনের মানুষকে ভীষণভাবে ডিফারেন্ট অ্যাসপেক্টে, ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে তাদের মধ্যে ইমোশন এক্সাইট করছে। তো ফার্স্ট পাইলের জন্য, যেটা ফার্স্ট নাম্বার অফ পার্সন, যারা আপনার কাজিনস বা কাজিনসের মতো বা ছোট জুনিয়র হতে পারে কলেজে বা আপনার স্কুলে, তো সেই জায়গা থেকে আপনাকে ভীষণভাবে তারা একটা হয় না যে একটা হাইটে দেখে আপনাকে, যে আরে ও তো একটু এলিট, ও তো আমাদের থেকে আলাদা, ওই দিদি তো একদমই আলাদা, ওই দাদা তো একদমই আলাদা, ওই দাদা সব কিছু জানে। তো এরকম একটা এনার্জি, এবং দে লাভ টু বি উইথ ইউ। তা আপনার প্রতি তাদের এটাই একটা মনোভাব যে তারা আপনার সঙ্গে থাকতে চায়, এবং সেখান থেকে একটা অ্যাডমিরেশন আপনাদের প্রতি রয়েছে, রেসপেক্ট রয়েছে। এমন নয় যে তারা জেলাসি, না, মোটেও জেলাসির জায়গা নেই এখানে, কিউরিয়াসিটি রয়েছে, তুমি এত জানো, তুমি এত কি করে জানলে, বা আমাকে সাজেশনস দাও। তো দে উইল কাম অ্যান্ড মুখের সামনে আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে। তো ফার্স্ট নাম্বার অফ পিপল যারা আপনাকে স্টক করছে এই মুভমেন্টে, তাদের জন্য এটা। সেকেন্ড যেটা রয়েছে, নাম্বার অফ পিপল, দে মে বি ফ্রম ইউর ফ্রেন্ড গ্রুপ বা ফ্রেন্ডস গ্রুপ, বা র্যান্ডম যাদের সাথে আপনি মেশেন, পার্টি করেন, দেখা হয়েছে এক আধবার, এরকম মানুষজন, বা আপনার ওয়ার্ক স্পেসে আপনার কলিগ হতে পারে, যারা আপনাকে নিয়ে একটু ফ্রাস্ট্রেটেড ইন দ্য সেন্স আপনার এই এত ক্যারিশমেটিক যে অ্যাটিটিউডটা রয়েছে, এবং মানে তারা না আপনার এইটার থেকে ভীষণভাবে প্যানিক ফিল করে। আপনি যখনই আশেপাশে থাকেন তখন তাদের মধ্যে একটা প্যানিক তৈরি হয় যে আরে বাবা, এবার তো এলো, এবার
পার্টির পুরো অ্যাটেনশনটাই নিয়ে নেবে। আরে বাবা, ও বস তো ও বলতে অজ্ঞান, বা বন্ধু-বান্ধবরা ভাববে ও আসা মানেই আমাদের আর কোনো জায়গা নেই। তো কিছু না কিছু, সবাই আপনার প্রেজেন্স পছন্দ করে, কিন্তু কিছু না কিছু রয়েছে এই গ্রুপ অফ পিপলের মধ্যে যারা আপনাকে নিয়ে একটু প্যানিকড, যারা আপনাকে নিয়ে একটু টেন্স থাকে, কারণ এই এনার্জিটা না নিতে পারে না। সো এরকম কাজের জায়গা বা আপনার বন্ধুর জায়গার থেকে এরকম এনার্জি আছে, তারা আপনাকে অপছন্দ করে এরকম নয়, কিন্তু আপনার যে একটা পাওয়ারফুল প্রেজেন্স রয়েছে, সেই প্রেজেন্সটাকে এরা খুব একটা বেশি এনার্জেটিক্যালি নিতে পারে না। সেটা সামটাইমস ইট মে বি জেলাসি, সামটাইমস হতে পারে আপনি ওদের মতোই, বাট ওদের চোখে ভীষণ সাকসেসফুল। হ্যাঁ, আপনি হয়তো ওদের মতোই, কিন্তু ওদের নলেজের দিক দিয়ে, স্কিলের দিক দিয়ে যদিও যখন ওরা দেখে, বা হতে পারে পজিশন ওয়াইজ আপনি ওদের থেকেই বেশি সাকসেসফুল, বা ওদের চোখে বেশি সাকসেসফুল রাদার। তো সেই জায়গা থেকে ওদের এটা প্রবলেম। এমন নয় যে আপনি ওর সাথে মানে খারাপ ব্যবহার করছেন বা এরকম নয়, কিন্তু তবুও কোথাও গিয়ে ওই কমপ্লেক্সটা রয়ে গেছে। থার্ড নাম্বার অফ পিপল যারা আপনাকে স্টক করছে বা আপনার প্রতি দৃষ্টিভঙ্গি রাখছে, তারা এমন পিপল যারা একদিন আপনার সাথে ছিল, আপনার দৌড়ে ছিল, বাট অত্যধিক এখন যেটা সিচুয়েশন তৈরি হয়েছে যে নিজের অ্যারাউন্ড অত্যধিক মানে রেস্ট্রিকশনস ইম্পোজ করতে করতে তারা একটু আইসোলেটেড হয়ে গেছে। ইমোশনালি তারা ভীষণভাবে আনঅ্যাভেলেবল। তো একটু আপনার কোনো গ্রুপ থেকে হতে পারে, ফ্রেন্ডস গ্রুপ থেকে হতে পারে, বা আপনার এখানে কিন্তু এক্সের একটা এনার্জিজ আছে যে আপনাকে দেখে ভীষণভাবে ফ্রাস্ট্রেটেড হচ্ছে এই মোমেন্টে। যখন আপনি তার জন্য ইমোশনালি অ্যাভেলেবল ছিলেন তখন সে ছিল না, বাট স্টিল এখন সে চাইছে ফিরে আসতে, বাট বলে উঠতে পারছে না। সেই জায়গা থেকেও তার একটা এনার্জি রয়েছে। আর এক ধরনের এনার্জিজ রয়েছে যারা কিন্তু আপনার আশেপাশেই রয়েছে, আপনার মতোভাবে শুরু করেছিল, বাট ফিনিশিং লাইনটা আসতে আসতে তারা কোথাও হারিয়ে গেছে। তো দে আর ইমোশনালি আনঅ্যাভেলেবল, এবং আপনার প্রতিও কিন্তু আপনাকে স্টক করে, বা আপনার প্রতি ওই কানেকশনটার কখনো হয়তো আপনাদের দুজনের মধ্যে হবে না, তবুও আপনাকে স্টক করতে থাকে কন্টিনিউয়াসলি। সেই রেস্ট্রিকশনসটা নিজের অ্যারাউন্ড হয়তো মেন্টালি সেভাবে নিজেকে তৈরি করতে পারেননি এই ধরনের মানুষেরা। আপনি সেটা বুঝতে পারেন, আপনি সব কিছু জানতে পারেন, কিন্তু আপনি রেসপন্স করেন না। তো এই ছিল পাইল নাম্বার 3 কে কারা স্টক করছে। এবং যদি 6 অফ ওয়ান্সের এনার্জি দেখে আমি বলি, তাহলে আপনার পাইল নাম্বার 1 আপনার কাজকর্ম, আপনার সাকসেস, আপনার অ্যাটিটিউড, আপনার পার্সোনালিটি, আপনার কথা বলা, আপনি কীভাবে কাজ করেন, কীভাবে খাচ্ছেন, হাঁটছেন, চলছেন, হাসছেন, কথা বলছেন, সব কিছু নকল করার চেষ্টা করে, সব কিছু দেখার চেষ্টা করে, শেখার চেষ্টা করে। দেয়ার ফ্রম ইয়োর কাজিন ব্লাড লাইন থেকেই আসছে, বা আপনার থেকে বয়সে ছোট হতে পারে, বা আপনার অফিসে জুনিয়র হতে পারে, আপনার কলেজে আপনার জুনিয়র, স্কুলে জুনিয়র হতে পারে। পাইল নাম্বার 2 মানে পাইল নাম্বার 3 যারা রয়েছেন, তাদের আরেক ধরনের মানুষেরা তাদেরকে স্টক করছে, যারা কিন্তু ভীষণভাবে দে মে বি টক্সিক বলবো না, কিন্তু কোথাও গিয়ে আপনার এই প্রেজেন্সটা, আপনার কাজের জায়গাতে আপনার এই উপস্থিতিটা, মানে একটা ভাইব্রেন্ট প্রেজেন্স রয়েছে, সেটা নিতে পারে না। এবং কিছু মানুষ রয়েছে বা আপনার এক্স রয়েছেন যিনি আপনাকে কন্টিনিউয়াসলি স্টক করছেন, বিকজ আপনি আর তাকে কোনো রকম পাত্তা দিচ্ছেন না এই মোমেন্টে। তো এটাই ছিল হোল রিডিং ফর পাইল নাম্বার 3। দেখা হবে অন্য কোনো রিডিংয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। পেড রিডিং নিতে চাইলে ডেফিনেটলি আমার ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, আপনি যোগাযোগ করতে পারেন। দেখা হবে অন্য কোনো রিডিংয়ে। টিল দেন, টাটা।